ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পাস লাইভ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা তোমাদের সঙ্গে ছোট্ট দেখে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন কটা বাজে? এখন 1 মিনিট দাঁড়াও দেখে বলি। এখন বাজে 7:15 হয়ে গেছে। আজকে হচ্ছে গাজন জল ঢালা, তো সেখানেই যাব বলে এই যে একদম রেডি শেডি হয়ে গেছি, সিম্পল রেডি হয়েছি। তো যাব দাদার বৌদির সাথে, কারণ এখানে মানে বাবা মা মানে আমার শাশুড়ি আর শ্বশুর মশাই যাবেনি, কারণ কালা অসুস্থ, তাই ওরাও যাবেনি। আর আমার নিজের বাবা মায়েরও অসুস্থ, তারাও যাবেনি। তো মেয়েকে রেখে যাব মামা বাড়িতে, আর আমি দাদা বৌদি যাব। তো এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে, তারপর ওখান থেকে চলে যাব। শুধু হাতে আছে ঘটি, এখন সেখানে সব কিছু নেব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হয় ওখানে। তো চলো যা যাক, চলো বাপু। তো এই যে রাস্তায়, মেয়েকে তো নিয়ে যাব না, মেয়েকে রেখে যাব মামাবাড়িতে। অনেক কষ্ট বুঝাচ্ছি। কোথাকে? হ্যাঁ ওই তো আমিও তো যাবো। আমি এইটা তো মামা ঘরে তোকে দিয়ে এসে তারপরে যাবো। কাঁদতে হবে না, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। মেয়ে তো এখানে লাগাতার কাঁদছে, যাবে বলে আমার সাথে। কি হবে তার ঠিক নেই, আবার না যাওয়ার সময় কাঁদে। তো এখন বাপের বাড়ির দিকে যাচ্ছি। তো ওকে নিয়ে যাওয়া হতো, মেয়েকে কেউ যাবে না, তাই অনেকটা ভিড় হয়, ওকে কোথায় রাখবো, তার কারণেই ভাবছি ওকে রেখে যাব। কিন্তু নেচে এখন তো লাগাতার কাঁদিয়ে যাচ্ছে। চলেই এসেছি বাপের বাড়ির কাছাকাছি। তো এখন মেয়েকে রেখে, দাদা বৌদি রেডি হয়েছে নাকি আগে দেখতে হবে, তারপরে তো বেড়ানো যাবে। চ বাপি। সব জায়গায় তুলতে হবে, হেতাই সেতাই হেতাই সেতাই সব জায়গায় তুলতে হবে ফটো। খতরনাক তো, ও তো ভালো হয়ে গেছে এখন আগের থেকে, আগের বারেরটার থেকে ভালো হয়েছে। আবার উপরে বলতে যে জানো, সেই উপরে যে দাঁড়িয়ে থাকুন। তো এই যে মন্দিরের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, সেরকম এখনও অতটা ভিড় হয়নি, একটু খালি খালি আছে। তো মন্দিরের কাছে এসে সোজা চলে এসেছি শিব ঠাকুরের যে ঘাটের কাছে, মানে পুকুরের, সেখান থেকে জল নিয়ে তারপরে লাইনে দাঁড়াবো। আর এখানে মালা যা যা দরকার থাকে সব কিছু কিনে নেব একবারে। তো এখানে দাদা আর বৌদি আগে জলটা নিয়ে নিল, তারপরে আমি যাব জল নিতে। তো আগের বছর আমি স্নান করে তারপরে জল ঢেলেছিলাম। তো এবছর এমনি পা হাত ধুয়ে আর একটু জল গায়ে দিয়ে জলটা নিয়ে সোজা লাইনে দাঁড়িয়ে পড়বো। তো চলো আগে জলটা নিয়ে সব কিছু কেনাকাটা করে তারপরে তোমাদের দেখাবো যে কোথা থেকে লাইনটা লেগেছে। আমি তাহলে খেয়াল করিনি, আমি সবার লাস্ট বৌদি এগিয়ে চলে আছে, আর পেছনে কেউ নেই, দাদার পেছন খালি, আর ভিড় হয়ে যাবে এক্ষুনি। লাইন এই ধারা, চলো সামনে যেয়ে দেখাবো আরো ভালোভাবে কতটা লাইন হয়েছে। এখনো কত ভিড়, এই হাফ রাস্তায় এলাম। আমার দাদার মুখটা দেখো, দেখার মতন। পেছনে আরো বেশি ভিড় হয়ে গেছে, যত বেলা হচ্ছে আরো বেশি বেশি ভিড় হয়ে যাচ্ছে। এই দেখো, এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। আর একটু গেলেই চলে আসবো মন্দিরের। অনেকক্ষণ থেকে লাইন দিয়ে দিয়ে ফাইনালি মন্দিরের কাছাকাছি আসতে পারলাম। তো এখানে সব কিছু নিয়ে নিচ্ছি, ব্যাগে সব রেখেছিলাম কারণ যাতে পড়ে না যায়। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে ডন্ডিও কাটছে। তো চলো এখন মন্দিরের ভিডিওটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা ভিড় হয়, ফোন ঢুকে নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভিতরে, তাই ফোনটা বাইরে রেখে যেতে হবে কাকিমার কাছে। তো ফোনটা রেখে দিয়ে আগে আমি মন্দিরে ঠাকুরের জল দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। একটু বেলা করে আসবে তারা, এবারে কখন আসবে, একটু দাঁড়িয়ে যাবে না।
তো এই যে বন্ধুরা, আমার সেখানে মন্দিরে শিবের মাথায় জল ঢালা হয়ে গেল। আবার চলে এসেছি পুকুর পাড়ে জল নিতে, কারণ মন্দিরের পাশে আরও অনেক ঠাকুর আছে, সেখানেও জল দিতে হয়। তাই এখানে বৌদি আর আমি, দাদা সবাই মিলে চলে এসেছি জল আনতে। আমি আর দাদা নেমে পড়েছি জল আনার তোরে। আর দেখো, যত বেলা বাড়ছে তত যেন ভিড়ও বাড়ছে, ভিড় প্রচণ্ড হয়ে গেছে আর লাইনটাও অনেক হয়ে গেছে। তো আর তো লাইন দিতে হবে না, এটাই ভালো, সোজা জল নিয়ে সোজা চলে গেলেই হবে, কারণ মন্দিরের পাশে ঠাকুরগুলো আছে, তাই লাইন আর দিতে হবে না। তো আমি না ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে মেয়েরা নাকি শিবের মাথায় জল ঢালে শিবের মতন স্বামী পাওয়ার জন্য। তাহলে ছেলেরা কেন ঢালে? আমি তো এটা আদৌ বুঝতে পারলাম না। তোমরা যদি এইরকম কিছু মানো বা শুনে থাকো, আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো চলো এখন বেশি বকবক না করে মন্দিরের দিকে যাওয়া যাক। এমন তুই যেন দেখতে পেলে বন্ধুরা, যে মন্দিরের বাইরে বেরিয়ে যে ঠাকুরগুলো ছিল তাতে আমরা সবাই মিলে জল দিয়ে দিলাম। যা যা এখানে করা ছিল মন্দিরে সবই কমপ্লিট হয়ে গেছে, সবারই হয়ে গেছে। তো এবারে চলে যাব বাড়ির দিকে। না না, আগে বাড়ি নয়, আগে যাব মেলার দিকে, কারণ আমি আসতে পারবো কি পারবো না সন্ধেবেলা, তার কারণে ভাবলাম যে মেলাটাই তো ঘুরতেই হবে আমাকে। তো এখানে দাদা চিমটা নিবে বলে দেখছিল, তো এখানে সেটাই জিজ্ঞাসা করছি। এই দোকানটায় রান্নার যা যা টুকিটাকি জিনিস লাগে সব কিছু এখানে পাওয়া যায়। তো আমার তো কিছু কেনার ছিল না, তো আমি এধারটা চলে এলাম, কারণ আমার এই বোতলগুলো ভীষণ ভালো লেগেছিলো। দাম জিজ্ঞাসা করছিলাম, অনেকটা দাম বলছিল, তাই আমি আর কিনলাম না। তো এই দেখো, মেলাটায় সেরকমভাবে ভিড় নেই, ছোটোখাটো মেলা, কিন্তু আজকে রাত্রেবেলা ভিড় হবে, কিন্তু কালকে বেশি ভিড় হবে, সন্ধেবেলা সবাই আসবে। আর এখানে দেখো কিউট কিউট কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো। আর ওই যে 120 টাকা একদম ফিক্স রেট, কোনো রকমের দাম বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। তো ওখানে দেখার পর চলে এলাম এই দোকানটাতে। এই দোকানটাতে বাচ্চাদের খেলনা, মেয়েদের কানের ক্লিপ, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, কিচেনারে খুব সুন্দর সুন্দর। আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে এই দোকানটার মধ্যে, সেগুলো হচ্ছে ক্লিপগুলো। তোমাদের সামনের দিকে দেখাচ্ছি কতটা কিউট ক্লিপগুলো। আর মেয়ের তো দেখেইছো যে ন্যাড়া করে দিয়েছি, চুলগুলো কেটে দিয়েছি, কারণ গরমের জন্য র্যাশ বেরিয়ে যায়, তাই আগে থেকেই ন্যাড়া করে দিয়েছি, আবার চুল হয়ে যাবে। তো কিছুই কিনিনি আমি। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা আমার তোরে মানে এই বউগুলো দেখতে পাচ্ছ, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি একটা নিয়েছি, আর একটা বউ নিয়েছে, আর বউ দিয়ে দুটো বউ ক্লিপ নিয়ে নিয়েছে। তো ওই লোক কেনাকাটার পর বেরিয়ে চলে এসেছি মেলা থেকে। আর এখানে শরবত দিয়া মানে ক্লাব থেকে দেওয়া হচ্ছিলো শরবত আর ছোলা গুড়, মানে ফ্রিতে, সেখানেই সব মানে আমি বৌদি দাদা তিনজনেই নিয়ে তারপরে খেয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওখানেই দিচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আবার খিদে পাচ্ছিলো আর জল পিপাসাটা বেশি পাচ্ছিলো, তো ভাবলাম যে কি খাওয়া যায়, তো সবাই মিলে খেলাম জীবন ঠান্ডা, মানে আইসক্রিম যাকে বলে, আমাদের এখানে বলে জীবন ঠান্ডা এটাকে। তো সেটাই খেতে খেতে এখন যাচ্ছি। দাদা কোথায় গাড়িটা রেখেছে, আর এত পাগুলো তাইতে যাচ্ছিলো, কারণ রাস্তা পুরো গরম হয়ে গেছে রোদের জন্য। তো এই যে এখন দাদার গাড়িতে ব্যাগটা রেখে দিবে, দাদার গাড়ির কাছে চলে এসেছি। এখানে হচ্ছে দাদা বৌদিকে আমি বলছিলাম শিব আর দুর্গা, নতুন নতুন বিয়ে হয়েছে না, তো
তো তারপরেই আমি চলে এলাম বাড়ি। এই যে মেয়েকে বলছি চল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মা বলছিল চল দিয়ে আসবো একটু এগিয়ে। আমি বলছি যেতে হবে না, আমি চলে যাব। আর এখানে কাকি ডাকছিল, তো ভাবলাম দেখা করে যাই। তো এখানে দাদা লুচি খাচ্ছে, বৌদি বেলছে আর কাকি ভাজছে, মানে তিনজনে তিন রকমের কাজ করছে। তো কাকি বলছিল খেয়ে যা, সেইটাই কাকির সাথে কথা ছিল। তারপরেই ওখান থেকে চলে গেলাম বাড়ি। তো এই যে মায়েদের ঘর থেকে চলে এসেছি, এখন ঘরের দিকে যাচ্ছি। আর একটু বাকি আছে, এবারে চলেই আসবো ঘরের দিকে। আর এই যে মেয়ে আর আমি দুজনেই যাচ্ছি, হাতে আছে চান জল। তো চলো যা যা ঘরের দিকে। ঘরকে চলেও এসেছি, আর আমার এই যে প্রিয় জায়গায় বসে আছি এখন। তো আর বেশি কথা বলবো না, এখন চেঞ্জ করতে হবে। আর মুখ হাত পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, মুখ পুরো কালো হয়ে গেছে, এখন মুখ হাত পাও ধুতে হবে। তো চলো, আর ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাইডে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ব্লগে, তখন তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।